রোজা রেখে সামান্য একটু পরিশ্রম করে আপনার একেবারে তেনাই যান, একেবারে বোতাই যান। হ্যাঁ, হরেন কি খেতেই না, একটু কাম করেন, একটু রিক্সা চালান, একটু কুলিগিরি করেন, এই তো। আর আমার পরিশ্রমের কথা শুনলে তো আপনার মাথা ঘুরে যাবে। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়েও আমি রোজা থেকে আলহামদুলিল্লাহ কোনো ক্লান্তি আসে না। আমার পরিশ্রমের রুটিন যদি আপনি শোনেন আপনার তো মাথা ঘুরেই যাবে। সেই মনে করেন ফজরের আগে সাহারি করি, সাহারি ফজরের পরে সামান্য একটু ঘুমাই 10টা পর্যন্ত ঘুমাইয়ে ঘুমিতে উঠে মনে করেন ডাইন কাত বাম কাত মশরা মশরি করতে করতে 12টা বেজে যায়। 12টার সময় বাড়ি থেকে একটা ধমক দেয় যে গোসলের সময় হয়ে গেছে, গোসল করতে হবে না, নামাজে যেতে হবে না। তা আমি আর একটু শুয়ে কিছুক্ষণ চিন্তা করি যে গোসলটা কি করার দরকার কি দরকার না। চিন্তা করতে করতে আজানের পরে গোসল কেটে ফেলাই, 1 মিনিটও দেরি করি না। গোসল করার সাথে সাথে আমি মসজিদে চলে যাই। মসজিদে সুন্নত পড়ি মনে করেন একামত দিয়ে রাখ পর্যন্ত মসজিদে একটু কাইতে শুয়ে থাকি। তারপরে জোহর নামাজ পড়িয়ে মনে করেন এই সকাল থেকে দুপুর পর্যন্ত যে কঠোর পরিশ্রম করছি, খুব ক্লান্ত থাকি না, জোহর নামাজ পড়ি মসজিদে সিটে পড়ে থাকি মনে করেন 3টে পর্যন্ত। এই 3টে পর্যন্ত একটা ঘুম দেওয়ার পর মনে করেন 3টার পরে হাফেজ সাহেবরা আসে, আইসা বন্ধু তেলাওয়াত করে। ওনাদের এই তেলাওয়াত শোনার, মনোযোগ দিয়ে শোনার জন্য যেন কোনো ডিস্টার্ব না হয়, হাফেজ সাহেবদের পাশে আমি আবার শুয়ে থাকি। শুয়ে তাদের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি আসর পর্যন্ত। আসরের পর থেকে মনে করেন এই যে সারাদিন যে কঠোর পরিশ্রম করলাম আর শরীর সরে না, কি করবো, বাড়িতে এসে আবার একটু শুয়ে থেকে ইফতারি রাখ পর্যন্ত। এই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমার রোজাগুলা যায়। আর আপনারা একটু সামান্য খেতে কাম করিয়ে 5 মিনিট রিক্সা চালাইয়ে বলেন যে রোজা লেগে গেছে। আপনারা বলে পুরুষ।